মহাকালেশ্বর মন্দির ভারত তথা গোটা বিশ্বের এক প্রসিদ্ধ শিব মন্দির। যখন 260 বছর পর উজ্জয়িনীর মহাকাল মন্দিরের গুপ্ত দরজা খোলা হলো, তখন ভেতরে কি পাওয়া গেল? আজকের ভিডিওতে উজ্জয়িনীর মহাকাল মন্দির সম্পর্কে এমন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব, যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। সেই দিন এমন কি ঘটেছিল যা নিমেষের মধ্যেই এক ব্যক্তির জীবনকে পুরোপুরি বদলে দেয়। এ সম্পর্কে বিস্তারিত জানতে আজকের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর কমেন্ট বক্সে সব মহাকাল ভক্তরা হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন মহাকালেশ্বর মন্দিরে ঘটল এক ভয়াবহ ঘটনা। ভিডিওতে এগোনোর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই ঘটনা 2022 সালের। ধনুষ নামের একজন ব্যক্তি তার বন্ধুর বিয়েতে উজ্জয়িনীতে বরযাত্রী হিসেবে উপস্থিত হন। তিনি চেন্নাইয়ের বাসিন্দা ছিলেন, প্রথমবার উজ্জয়িনীতে গিয়েছিলেন। এর আগে তিনি অনেকের মুখেই বাবা মহাকাল সম্পর্কে অনেক কিছু শুনেছিলেন। উজ্জয়িনীতে মহাকাল মন্দিরে যে জ্যোতির্লিঙ্গ রয়েছে তা মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম। এটি একটি এমন জ্যোতির্লিঙ্গ যার মুখ দক্ষিণ দিশায়। এই মন্দিরে কেউ রাত্রিবাস করতে পারেন না, কারণ রাত্রিবেলায় এখানে এমন কিছু ঘটনা ঘটে যা সাধারণ মানুষের চিন্তারও অতীত। ধনুষ বাবা মহাকালেশ্বরের দর্শন লাভ করতে ইচ্ছুক ছিলেন, কিন্তু একসময় নিজের বন্ধুর বিয়েতে খুবই ব্যস্ত হয়ে পড়ে। এত ব্যস্ততার মধ্যেও শেষ দিনে তিনি বাবা মহাকালেশ্বরের ডাক পেলেন। কালের অর্থ হচ্ছে মৃত্যু অথবা সময়। আশ্চর্য ব্যাপার এটাই ছিল, উজ্জয়িনীতে একজন মাত্র রাজা ছিলেন, যিনি হলেন বাবা মহাকালেশ্বর। রাজা বিক্রমাদিত্যের শাসনের পর এখানে কেউ রাত্রিবেলা পর্যন্ত থাকতেন না। কোনো ভক্ত যদি এই দুঃসাহস দেখাতেন, তাহলে তার জীবনে বিপত্তি নেমে আসত অথবা মৃত্যু হতো। স্বয়ং বিক্রমাদিত্য রাত্রিবেলা এই মন্দিরে কোনোদিন থাকেননি। কোনো বড় মাপের মানুষ, কোনো মন্ত্রী বা কোনো রাজা কারোরই এই মন্দিরে রাত্রি যাপনের অনুমতি নেই। ধনুষ যখন এই মন্দিরে প্রবেশ করল, তখন এই মন্দিরের মাহাত্ম্য দেখে আশ্চর্য হয়ে গেল। আর যখন সে স্বয়ম্ভু জ্যোতির্লিঙ্গ দর্শন করল, তখন তার মনে হলো যে স্বয়ং ভগবান মহাদেবকে দর্শন করেছে। মহাকাল মন্দিরে প্রতিদিন কয়েক লক্ষ ভক্তের সমাগম হয়। ধনুষের এই ব্যাপারে কোনো আন্দাজ ছিল না। ভগবান মহাদেব তার সাথে আজ এমনই এক লীলা করতে চলেছিলেন, যেটা সে স্বপ্নেও কল্পনা করতে পারেনি। প্রচণ্ড ভিড়ে ধাক্কাধাক্কিতে ধনুষ এমন এক জায়গায় পৌঁছে গেল, যেখান থেকে সে বাইরে বেরিয়ে আসার কোনো রাস্তাই খুঁজে পাচ্ছিল না। সামনের দিকে কেবলমাত্র সে একটি গুপ্ত দরজা দেখতে পেল। অন্য কোনো উপায় না দেখে সে তখন ওই গুপ্ত দরজা খুলল। তখন সে হতবাক হয়ে গেল। প্রথমটা এরকম মনে হচ্ছিল যে এই গুপ্ত ঘরটি বহুকাল ধরে বন্ধ অবস্থায় পড়েছিল। এই ঘরের মধ্যে মহাকাল জ্যোতির্লিঙ্গের সমান আরও অনেকগুলি জ্যোতির্লিঙ্গ দেখতে পেল। এত সব ভগবানের মূর্তি দেখে সে খুবই আশ্চর্য হয়ে গেল। সে এতটাই বিস্মিত হয়ে গিয়েছিল যে কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না। সে তাড়াতাড়ি সেই ঘরের দরজা বন্ধ করে দিল। তারপর অনেকক্ষণ ধরে বহু চেষ্টায় কোনোভাবে মন্দিরের বাইরে এসে উপস্থিত হলো। এরপর মহাকাল মন্দিরের বাইরে এসে সে সব ঘটনা জানার চেষ্টা করলো। একসময় সে জানতে পারল যে মহাকাল মন্দিরকে দিল্লি সুলতান ইলতুৎমিশ পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল। বিদেশি আক্রমণকারীদের হাত থেকে এই স্বয়ম্ভু জ্যোতির্লিঙ্গকে রক্ষা করার জন্য ভক্তরা পার্শ্ববর্তী একটি জঙ্গলে কুয়োর মধ্যে 550 বছর ধরে লুকিয়ে রেখেছিল। কিন্তু 1728 সালে মারাঠা শূরবীর রানাজি রাও সিন্ধিয়া এই জ্যোতির্লিঙ্গের পুনরুদ্ধার করে মন্দিরে পুনর্স্থাপনা করেছিলেন। তারপর থেকে আজ পর্যন্ত এই মন্দিরে মহাকাল জ্যোতির্লিঙ্গের পুজো হয়ে থাকে। বন্ধুরা, আপনারা কি কখনো উজ্জয়িনীতে গিয়েছেন? সেখানে গিয়ে মহাকালেশ্বর মন্দিরে বাবা মহাকালের দর্শন লাভ করেছেন? সেটা অবশ্যই কমেন্টে জানান। আজকের ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করে দেবেন। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটি রহস্যময় মন্দিরের ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।